হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভক্তি আন্দোলন কি সেই সম্পর্কে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। ঠিক আছে, কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা যারা যারা প্রথম 100 জন স্টুডেন্টস রয়েছো তোমরা কিন্তু কেবলমাত্র 99 রুপিস পে করার মাধ্যমে বা বলা যায় যে 99 রুপিস দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে তোমাদের এই সেমিস্টারের পুরো কোর্সটা কিন্তু পারচেস করে নিতে পারবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এই কোর্স ফিটা আর লাগছে না। তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে বা বলা যায় যে কেবলমাত্র 99 রুপিস পে করার মাধ্যমে বা রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা কিন্তু পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন, কিন্তু মনে রাখবে যে প্রথম 100 জন স্টুডেন্টের জন্য। ঠিক আছে, তো এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো দেখো, ভক্তি আন্দোলন কি? তো ভক্তি আন্দোলন কি এ সম্পর্কে বলা যায় যে মধ্যযুগীয় ভারতে ধর্মীয় ও সামাজিক সংস্কারে যে বিশাল জোয়ার এসেছিল তাকে ভক্তি আন্দোলন বা ভক্তিবাদ বলা যায়। তো দেখো, মধ্যযুগীয় ভারতে ধর্মীয় এবং কি সামাজিক সংস্কারের ক্ষেত্রে যে প্রচেষ্টা চালানো হয়েছিল তাকে কি বলা হয়? ভক্তি আন্দোলন বা ভক্তিবাদ বলা হয়। ঠিক আছে, তো দেখো, মূলত বলা যায় যে মধ্যযুগীয় ভারতে যে হিন্দু ধর্ম ছিল সেই হিন্দু ধর্মে কিন্তু বিভিন্ন কুসংস্কার এসে পড়েছিল। ঠিক আছে, এছাড়াও সামাজিক ক্ষেত্রে বলা যায় যে সেই সময়কালে জাতিভেদ প্রথা কিন্তু কঠোর হয়ে পড়েছিল। ঠিক আছে, তো সেহেতু বলা হয়েছে যে মধ্যযুগীয় ভারতে ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে সংস্কার সাধনের জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছিল তাকে কি বলা হয়? ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন বলা হয়। ঠিক আছে, তবে দেখো, বলা হয়েছে যে ভক্তি শব্দের অর্থ হলো কি ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। ঠিক আছে, ও কি আত্মসমর্পণ। তো এই ভক্তি বলতে কি বোঝানো হয়েছে? ভক্তি আন্দোলনের মাধ্যমে বোঝানো হয়েছিল যে ভক্তি বলতে বোঝায় ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। ঠিক আছে, এছাড়া কি আত্মসমর্পণ। তো দেখো, বলা হয়েছে যে এই আন্দোলনের মূল কথাগুলি ছিল যে কোনো জটিল পূজা পার্বণ বা যজ্ঞ নয়, বরং শুদ্ধ মন এবং কি গভীর ভালোবাসার মাধ্যমে সরাসরি ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। তো মধ্যযুগীয় ভারতে আচার অনুষ্ঠান জাতিভেদ প্রথা কি হয়ে পড়েছিল? প্রবল হয়ে পড়েছিল। ঠিক আছে, এর পাশাপাশি বা বলা যায় যে ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়েছিল। তো এই সমস্ত দূরীকরণ করার জন্য বলা হয়েছিল যে কোনো জটিল পূজা পার্বণকে বাদ দিয়ে, ঠিক আছে, মনের মাধ্যমে বা কোনো বিশেষ বড় যজ্ঞের মাধ্যমে নয়, বরং শুদ্ধ মন এবং কি গভীর ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব। ঠিক আছে, এর জন্য কোনো জটিল পূজা পার্বণ বা আচার অনুষ্ঠান বা যজ্ঞের কোনো প্রয়োজন নেই। তো ভক্তি আন্দোলন বা ভক্তিবাদ বলতে কি বোঝায়? এটা বোঝা গেল যে মধ্যযুগীয় ভারতে ধর্মীয় এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে যে প্রচেষ্টা চালানো হয়েছিল সেই প্রচেষ্টাকে কি বলা হয়েছে? ভক্তি আন্দোলন। ঠিক আছে, তো এখানে আন্দোলন বলতে সরাসরি রাজনৈতিক আন্দোলন বা হচ্ছে যে মিছিল করা তা নয়। ঠিক আছে, তো এই আন্দোলন বলতে এই আন্দোলন সেহেতু বলা হয়েছে যে কেননা এই যে ভক্তি আন্দোলন এর মাধ্যমে বিভিন্ন প্রবক্তাগণরা কি করেছিলেন? হচ্ছে যে ঈশ্বরের যে বাণী সেই বাণীগুলি সহজ সরল ভাষায় অনুবাদ করে প্রচার কার্য চালাতেন। ঠিক আছে, সেহেতু এটাকে ভক্তি আন্দোলন বলা হয়েছে। ঠিক আছে, কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটি। এবারে আমরা আলোচনা করব যে এই ভক্তিবাদের মূল নীতিগুলি কি ছিল বা বৈশিষ্ট্যগুলি কি ছিল। ঠিক আছে, তো ভক্তিবাদের একাধিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন প্রথমতম রয়েছে যে একেশ্বরবাদ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ঈশ্বর এক এবং কি অদ্বিতীয়। ঠিক আছে, তাকে বিভিন্ন নামে ডাকা হয় মাত্র। তো মূল কথা কি বা মূল কথা হলো যে ঈশ্বর এক এবং অভিন্ন। ঠিক আছে, ঈশ্বর একজনই। ঠিক আছে, তার ভিন্ন ভিন্ন রূপ রয়েছে বা বলা যায় যে তাকে বিভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এটি হলো ভক্তি আন্দোলনের মূল নীতি বা বৈশিষ্ট্য। ঠিক আছে,
তারপরে দেখো দ্বিতীয় তমের ক্ষেত্রে বলা হয়েছে কি সমমর্যাদা, এটি হলো ভক্তি আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য বা নীতি। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ঈশ্বরের চোখে সব মানুষ কি সমান, ঠিক আছে, এখানে জাতপাত, উঁচু নিচু, ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। তো ভক্তি আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য কি ঈশ্বরের চোখে সকলেই সমান, ঠিক আছে, ধনী কিংবা দরিদ্র তার কাছে কোনো স্থান নেই, সকলের সমান স্থান, ঠিক আছে, তার কাছে জাতিভেদ প্রথারও কোনো স্থান নেই, এছাড়া কি উঁচু নিচু ঈশ্বরের কাছে তেমন কোনো স্থান নেই, ঠিক আছে, ঈশ্বরের চোখে সকলে সমান, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে গুরু ভক্তি ভক্তি আন্দোলনের অন্যতম মূল নীতি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে মোক্ষ বা ঈশ্বর লাভের জন্য একজন সঠিক গুরুর নির্দেশনা অত্যন্ত জরুরি, ঠিক আছে। তো মোক্ষ হোক বা ঈশ্বর লাভ হোক বা ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য একজন সঠিক গুরুর প্রয়োজন, যিনি আমাদের কি করবেন, সঠিক পথে চালিত করবেন, কিসের জন্য, মোক্ষ লাভের জন্য, ঠিক আছে। তো এটি হলো ভক্তিবাদের অন্যতম বৈশিষ্ট্য। তারপরে দেখো অন্যতম একটি শেষ বৈশিষ্ট্য রয়েছে যে আঞ্চলিক ভাষা। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সংস্কৃতের বদলে সাধারণ মানুষের ভাষায় যেমন বাংলা, হিন্দি, তামিল ধর্মচর্চা করা। তো ভক্তিবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে আঞ্চলিক ভাষার মাধ্যমে বা সহজ সরল ভাষার মাধ্যমে ঈশ্বরের বাণীকে অনুবাদ করে প্রচার কার্য চালানো, ঠিক আছে, যাতে সাধারণ মানুষেরা ধর্মের যে মূল বাণী বা মূল নীতি বা আদর্শ সম্পর্কে বুঝতে সক্ষম হয়, ঠিক আছে। সংস্কৃতের মতো কোনো কঠিন ভাষার মাধ্যমে প্রচার কার্য নয়, বরং হচ্ছে যে সাধারণ মানুষের ভাষায় বা আঞ্চলিক ভাষায় প্রচার কার্য চালানো, এটি হলো ভক্তিবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তারপরে দেখো আরেকটি রয়েছে যে মূর্তি পূজার বিরোধিতা। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে অনেক ভক্তি সন্ত বাহ্যিক মূর্তি পূজা বা লোক দেখানো আচার অনুষ্ঠানের চেয়ে অন্তরের ভক্তিকে বড় করিয়ে দেখিয়েছেন। তো আমরা যখন পরে আলোচনা করব যে ভক্তিবাদের প্রধান প্রাণ পুরুষ বা প্রবক্তাগণ সম্পর্কে, তখন আমরা দেখব যে বিভিন্ন সন্তরা কি করতেন, যে তারা আচার অনুষ্ঠান বা মূর্তি পূজার মাধ্যমে অন্তরের ভক্তিকে কিন্তু বেশি হচ্ছে যে মর্যাদা দিতেন, ঠিক আছে। অর্থাৎ মূর্তি পূজার বিরোধিতাও তেমন ভাবে বিরোধিতাও না করা, কিন্তু বিরোধিতা করা এবং কি অন্তরের ভক্তির মাধ্যমে বা ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করাতে তারা বিশেষ গুরুত্ব আরোপ করতেন, ঠিক আছে। তো এই গেল ভক্তিবাদের কতগুলি মূল নীতি এবং ভক্তি আন্দোলন বা ভক্তিবাদ কি সে সম্পর্কে। তো স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।